الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাব্বাত ইয়াদা وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভাই একটু জবান খুলে বলেন না এই ঠোঁটের মালিক কে? আল্লাহ। একটু জোরে বলেন না এই জিহ্বার মালিক কে? টোটাল আমাদের এই দেহের মালিক জবান খুলে চিৎকার দিয়ে একটু বলেন না কে? যিনি আমাদেরকে জবান দিলেন, যিনি আমাদেরকে ঠোঁট দিলেন, যিনি আমাদেরকে জিহ্বা দিলেন, নাসিকা দিলেন, মস্তিষ্ক দিলেন, পা দিলেন, হাত দিলেন, প্রত্যেকটা জিনিসের দেওয়ার ভিতরে আল্লাহর হিকমত আছে। কেন দিয়েছেন? এ ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর রাত হয়ে গেল, কিন্তু যিনি আমাদেরকে জবান দিয়েছেন এই জবানের হক বলেন আছে না নাই? একটু জোরে কান বাবা, আছে না নাই? এই জবান দিয়ে শুধু পান খাওয়ার জন্য হক নয়, এই জবান দিয়ে শুধু খাবার খাবেন এই জন্য নয়, এই জবান দিয়ে শুধু মানুষকে গালিগালাজ করবেন এই জন্য নয়, এই জবান দিয়ে আপনি শুধু বকা দিবেন এই জন্য নয়। এই জবানের হক আছে, সর্বশ্রেষ্ঠ একটা হক
যে জবান দিয়া আমার মাওলাকে স্বীকার করা, জবান দিয়া আমার মাওলা পাকের নাম উচ্চারণ করা, যেই জবান দিয়ে আমার নবীর উপরে দরুদ পড়া, সালাম দেওয়া, নবীকে মোহাব্বত করার কথা জবান থেকে বলা। এ ভাই আসুন, যিনি আমাদেরকে জবান দিয়েছেন, যিনি মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজি শুয়ে আছেন, আসুন সরকারে দু আলম, যিনি তরানেওয়ালা নবী, যিনি আমাদেরকে হাত ধরে, যিনি আমাদেরকে জান্নাতের দিশা দিবেন, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন, আসুন সেই দয়াল নবীদের শানে মোহাব্বত একটু জবান খুলে দুরূদ শরীফ পড়া কি যাবে? কথা বলেন না, যাবে? আসুন সেই দয়াল নবীদের শানে মোহাব্বত একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিয়ামতের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদিবেন, দয়াল নবী উম্মতকে নিয়ে জান্নাতমুখী করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া ইলাহি নসিব কর, কবুল কর মদিনা, দো জাহানের বাদশাহ নবী, দো জাহানের বাদশাহ নবী, নবী আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝে কেন বুঝো না, তোমরা বুঝে কেন বুঝো না, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
मोहब्बत ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط يا الله আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ গভীর রাত মালিক কনকনে শীতের ভিতরে কুয়াশার ভিতরে আল্লাহ তোমার শাহী দরবারে আমাদের হাত দুটো পেতে দিলাম মালিক জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ তুমি মালিক আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন খাস করে মালিক আজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমাদের নবী নবীর আহলে বাইত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন আল্লাহ পীর ওলি গাউস কুতুব খাস করে মালিক সরসিনার ওই মাজার শরীফে যারা শাহিদ আছেন আল্লাহ মরহুম নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর সালে রহমাতুল্লাহ আলাইহি শাইখুল মাশায়েখ আল্লাহ হযরত মাওলানা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ চরমনার জমিনে আল্লাহ মুকামিয়ার জমিনে আল্লাহ রান্দা ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিনে গাজীপুর পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিনে আল্লাহ পিরিজপুরের মাটিতে আল্লামা সাইদি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিনে আইবার খোদা মালিক আল্লাহ নাম জানা অনজানা কায়সা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিনে নাম জানা অনজানা যত তোমার মাহবুব প্যারা বান্দা বান্দিরা আল্লাহ যে যেখানে শাহিদ আছেন আল্লাহ রব্বুল আলামিন সাহাবের হাদিয়াটুকুন তানাদের সকলের পাক রুহের উপরে পৌঁছাইয়া দেন আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন নাই রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের ডানে বামে পিছনে তালুকদার বাড়ি মসজিদের সামনে ভিতরে বাড়িতে বিভিন্ন জায়গায় আয় রব্বুল আলামিন যারা কাগজের নাম লিখে দেওয়ার জন্য বলেছে মালিক রব্বুল আলামিন আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ প্রত্যেকটা কবর তুমি কিয়ামত পর্যন্ত মালিক জান্নাতের বাগান বানাইয়া দাও
রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই মাঠে উপস্থিত যারা আছি, অনুপস্থিত যারা আছি, আল্লাহ রব্বুল আলামিন খাস করে রব্বুল আলামিন আল্লাহ ওই মহিলা প্যান্ডেলের ভিতরে আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, বাড়িতে মাইকের আওয়াজ যত দূরে যায়, উপস্থিত অনুপস্থিত আল্লাহ নর নারী, আল্লাহ এই ভিতরে যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দান। আল্লাহ সকলে জবান খুলে ভাই একটু জোরে চিৎকার দিয়ে বলে না ইয়া আল্লাহ, জোরে বলো না যুবক, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ রাসূলের জিয়ারত কবুল, আল্লাহ খাস করে এই তাবারক মাহফিল আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমরা যারা বসতে পেরেছি এই মাহফিলে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যারা এখনো বসতে পারে নাই, আল্লাহ কপাল পোড়া হয়েও না, এ যুবক তুমি এখনো বসতে পারো নাই, আল্লাহ তাদেরকে বসার মতো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমিন। ফলই বনিয়া পাঙ্গাসিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই ওয়াজ ও দোয়া মাহফিলের, বিশেষ করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই দোয়া মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান সভাপতি হাজারাতে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আজকে মাহফিলের হাজারাতে ওলামায়ে কেরাম অনেকেরই নাম আছে, নাম উল্লেখ করলাম না। হাজারাতে ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন ও খতিব, অত্র এলাকার মুসল্লি ভাইরা, যুবক সোনামণিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দিলেন না তো, বলেন। মানুষ তো বুঝবে যে লোকই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে এই শীতের ভিতরে আমাদেরকে বসাইয়া রেখেছেন। কে? একটু জোরে কর না, কে রাখছেন? আমরা কি নিজের ইচ্ছায় বসতে পারছি? এই মাহফিলে আসছে কিন্তু বসতে পারে নাই, মাহফিলে আসছে কিন্তু তারা বসতে পারে নাই। এইরকম হতভাগা মানুষ এখনো রাস্তায় আছে না নাই? আল্লাহ আমাদেরকে বসেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা জবান থেকে চিৎকার দিয়ে দিল থেকে মোহাব্বত করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? একটু জোরে কান, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা কি আসলে কি খাবারের জন্য এসেছি না আল্লাহকে পাওয়ার জন্য? একটু বলেন না, খাবার না আল্লাহ? খাবার না আল্লাহ? আল্লাহকে পাওয়ার জন্য। বসলেই তো আল্লাহ ব্যবস্থা করে দেবেন, কি বলেন? এই জন্য বসতে হবে, এই জন্য বসতে হবে। না বসলে আপনি তো আল্লাহকে পাবেন না। মসজিদে না ঢুকলে কি আল্লাহকে পাওয়া যায়? এ ভাই, মসজিদে না ঢুকলে আল্লাহকে পাওয়া যায়? মসজিদে ঢুকতে হবে, আল্লাহকে পাইতে হবে, পাওয়া যাবে। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, কোন ভূমিকায় আমি কথা বলবো না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, সূরা লাহাব। এই সূরা লাহাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। 4 নম্বর এবার 5 নম্বর আয়াত আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে আয়াত নাজিল করেন। বুখারী শরীফের ভিতরে 4770 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ভয় প্রদর্শন করেন, ভয় দেখান, আপনার যারা নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, একেবারে আপনার কাছে যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, একেবারে নিকটবর্তী যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে বুঝান, তাদেরকে আপনি ওসিয়াত করেন, নসিহত করেন, ওয়াজ করেন, বুঝান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটতম যারা ছিল তাদের ব্যাপারে হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবীজি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় উপরে আমার নবীজি আরোহণ করলেন। নবীজি সাফা পাহাড় উপর আরোহণ করেন। সাফা পাহাড় উপর আরোহণ করে নবীজি বিভিন্ন গোত্রের লোকদেরকে আমার নবীজি ডাক দিলেন। নবীজি ডাকলেন, বিভিন্ন গোত্রের লোকদের নাম ধরে ধরে ডাকলেন। সবাই চলে আসলো, সাথে আবু লাহাবও চলে আসলো। আল্লাহ নবীজি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল লোকদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার নিকটবর্তী, ও আমার প্রতিবেশীরা, ও আমার নিকটবর্তী, আমার প্রতিবেশীরা শুনো, আমি যদি তোমাদেরকে বলি আমার পিছনে শত্রু আছে অথবা পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? আল্লাহ নবীজি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নিকটবর্তী যে সকল লোকরা উপস্থিত হল সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আল আমিন, আমরা আপনাকে বিশ্বাস করি, মুহাম্মদ আমরা তোমাকে বিশ্বাস করি। আবু লাহাব পিছন থেকে, আবু লাহাব, আপনি এই শব্দটা বারবার শুনবেন, আবু লাহাব বারবার শুনবেন আর মিলাবেন। কে আমাদের সমাজে আবু লাহাব? সমাজে সেই রক্তের উত্তরসূরি সমাজের আবু লাহাব বাংলাদেশে এই পর্যন্ত, আজকে দিন পর্যন্ত আবু লাহাব এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু মিলান। আমি কোন গল্প বলতেছি না। এই আবু লাহাব পিছন থেকে নবীকে উদ্দেশ্য করে বলেন, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি যা বলো আমরা বুঝতে পেরেছি, তুমি যা বলো আমরা বুঝতে পেরেছি, আমরা মানতে রাজি না। অন্য একটা হাদিসের ভিতরে বুখারী শরীফের 4972 নম্বর হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহা নামক স্থানে অথবা বাতহা নামক একটা পাহাড়ের উপরে আল্লাহ নবীজি উঠলেন। ফজরের নামাজের পরে সকালবেলা নবীজি বাতহা পাহাড় উপরে উঠলেন, দাঁড়ালেন, ডাক দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। ফাজতামা কুরাইশিন
ফাজতামা কুরাইশিন, আল্লাহ নবীজি ডাক দিলেন, ইয়া সাবা, কুরাইশের গোত্রের লোকেরা একত্রিত হলো, কুরাইশের দলে দলে লোকেরা একত্রিত হলো। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাজিরা আমার, নবীজি সেম বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সকলে দলে দলে বললেন, হ্যাঁ আপনি আলামিন, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। কিন্তু পিছন থেকে আমি যদি বলি তোমাদেরকে আযাব এবং গজব আসবে, তোমাদের পরবর্তী সামনে রয়েছে তোমাদের জন্য আগুন এবং জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছেন যদি তোমরা ঈমান না আনো আল্লাহর উপর, যদি তোমরা বিশ্বাস না করো রাসূলের উপর। তোমাদের জন্য রয়েছে বড় আযাব, তোমাদের জন্য রয়েছে বড় গর্জন এবং তর্জন, জাহান্নামের আগুন। কাজেই হে আমার প্রতিবেশী ভাইয়েরা, হে আমার কুরাইশ ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, রাসূলকে মহব্বত করো, আমাকে মহব্বত করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করো। যেই এই কথা বললেন, বলার সাথে সাথে আবু লাহাব বললেন, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব এবার ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম লিহাযা জামাতানা, তুমি আমাকে এই জন্য, আমাদেরকে এই জন্য তুমি একত্রিত করেছো। মুহাম্মদ তোমার ধ্বংস হোক, যদি জানতাম তাহলে আমরা এখানে উপস্থিত হইতাম না। মুহাম্মদ তোমার ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাবা জোরে কোন না যুবক, নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধ্বংস হয়েছে? আস্তে কি বল, ধ্বংস হয়েছে? জোরে ধ্বংস হয়েছে? বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। জোরে কোন মুরব্বী, একটু জোরে কন না। কি শীতে কি জমে গেছেন? একটু লাড়া দেন না, জোরে কন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীর সুন্নাহর আলো। কি বলেন, জানানো দরকার আছে না নাই? সরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমি আল্লাহ তাআলা যা নাযিল করেছি, যা অবতীর্ণ করেছি নবী আপনার উপরে, আমি আল্লাহ তাআলা বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি যা নাযিল করেছি, যা অবতীর্ণ করেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পৌঁছে দেন। ওই মক্কার গলিতে, ডোর টু ডোর, দরজা টু দরজা, জানালা টু জানালা, প্রত্যেকটা মানুষের কানে কানে
প্রত্যেকটা মানুষের কানে কানে, কি নারী আর কি পুরুষ, প্রত্যেকটা মানুষের কানে 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 নবী আপনার এই কোরআনের বাণী আপনি পৌঁছাইয়া দেন। ও ভাইরা, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য কে বলেছেন? একটু জোরে জবান খুলেন না, কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন না। কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। যুবক, জবানটা তো ভিন্ন দিকে নষ্ট করছো, আল্লাহ রাস্তায় নষ্ট করলে কণ্ঠ আরো বাড়ত। যাই হোক ভাইরা আমার, রাজিরা আমার, নবীজি আমার ডোর টু ডোর, দরজা টু দরজা, জানালা টু জানালা, মানুষের কানে কানে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম মক্কার অলি গলিতে সকল জায়গায় কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, এই কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য গভীর রাতে আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আমার নবীজি, ঘর থেকে আমার নবীজি গভীর রাতে যখন বের হয়ে গেল, আল্লাহ নবী যখন ঘর থেকে বের হয়ে গেল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই গভীর রাত আপনি কই যান, কোথায় যান ইয়া নবী আল্লাহ? যেই নবী উম্মতের জন্য সারা জীবন কাঁদতেছেন, যেই নবীজি ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি উম্মতের জন্য কাঁদেন, যেই নবীজি সারা জীবন উম্মতের জন্য ব্যতিব্যস্ত, যেই নবীজি সকল সময় উম্মতের জন্য ব্যতিব্যস্ত, সেই নবীর উম্মত মাহফিলের কোরআনে, নবীর সুন্নাহ, নবীর হাদিসের মাহফিল হলে শুধু টরে টাক্কা মারে আর হাঁটে আর হাঁটে। কথা বলেন ঠিক কিনা? কপাল নাকি আমার পূর্বে না আপনাদের? ভাইরা আমার, বাবাজিরা আমার, হাসছেন না, একটু খেয়াল করেন। কোরআনের নূর সবার কপালে যায় না, কোরআনের নূর সবার কপালে হয় না। একটা বাড়িতে প্রত্যেকদিন পোলাও ভাত দিয়া, মিষ্টি দিয়া সবাই কিন্তু খেতে পারে না। কেউ আপনার বিভিন্ন জায়গায় হাত পেতে খায়, কেউ আপনার বড় লোক কিন্তু ঘরে বসে 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 আল্লাহ তাকে খাওয়ায়। কিন্তু কোরআনের নূর কপাইতে হইলেও কিন্তু কপাল লাগে, চেষ্টা লাগে। এ বাবাজিরা আমার, ভাইরা আমার, এ যুবক শোনো, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন তিনি এবার চলে গেলেন। ভাইরা কথা বন্ধ করুন, যেখানে যে জায়গা পান সেখানে বসেন, লড়ালড়ি কইরেন না। কথা বন্ধ করুন, একেবারে কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন বাবা। এটা কোরআনের মাহফিল, এটা কোনো মজমা না, এটা কোনো আপনার মেলা নয়। আপনার বলে এটা কি মেলা? একটু জোরে কান, এটা কি মেলা? আরো হাসাকে বলে এটা কি মেলা? এটা মেলা নয়, এটা কোরআনের মাহফিল। খবরদার কেউ বাদুরি করবেন না, বসেন। এটা কোরআনের মাহফিল। আপনি তো হাসছেন, আপনি তো বাদাম খাচ্ছেন, এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাহফিল। খবরদার, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আজকে আপনার কানে যায়, তারপর আপনি শুনেন না। যাই হোক ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আয়েশা সিদ্দিকার কাছ থেকে বললেন, আমি চলে গেলাম। কোথায় যান?
আল্লাহ নবী বলেন, আয়েশা এখনো তো দিনের কাজ বাকি আছে, এখনো দিনের কাজ বাকি, কোরআনের দাওয়াত এখনো তো বাকি আছে। আয়েশা তুমি ঘুমিয়ে পড়ো। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন শিলা বৃষ্টির ভিতরে এবার তিনি জমিনে হাঁটা শুরু করলেন গভীর রাত। একদিকে শিলা বৃষ্টি, অন্যদিকে বিদ্যুৎ চমকায়, অন্যদিকে বৃষ্টি পড়তেছেন। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এর ভিতরে হেঁটে 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 গভীর রাতে দিনের কাজের জন্য রওনা দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এবার গভীর রাতে তিনি হাঁটতে 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 চলে গেলেন আবু লাহাবের, আবু তালেবের বাড়ি, আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের ঘরে গিয়ে নবীজি রাতের বেলা দরজা করাট নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বললেন, কে? বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ। গভীর রাতে বাতিজা তুমি কেন আসছো? বললেন, চাচা দরজা খুলেন, আপনার সাথে একা একা একটু কথা আছে আমার। চাচা শুনেন, আপনাকে আমি বিভিন্ন সময় পাহাড়ের পাদদেশে বসে দিনের দাওয়াত দেই, মক্কার পাশে বসে আমি আপনাকে দিনের দাওয়াত দেই। আমি আপনাকে খেজুর গাছের নিচে ছায়া পড়ে সেখানে বসে আমি আপনাকে দিনের দাওয়াত দেই, লোকালয়ের ভিতরে দিনের দাওয়াত দেই, মানুষের ভিতরে বসে আমি আপনাকে দিনের দাওয়াত দেই, পারিবারিক ভাবে আমি আপনাকে দিনের দাওয়াত দেই। চাচা আপনার ঘরে কেউ নাই, আর আমি আর আপনি এখানে কেউ নাই, আমাদের মাঝখানে একজন আছেন, তিনি কে? যুবক একটু মোহাব্বতে বলেন না, তিনি কে? দুনিয়ার কেউ থাকবে না, দুনিয়ার কেউ থাকবে না, একজন থাকবে, একজন থাকবে। জবান খুলে যুবক একটু বলেন না, তিনি কে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতাবান একজন, জোরে বলেন তিনি কে? বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই কথা বন্ধ করেন। এই ভাই লাল জামা, ভালো না লাগে চলে যান, ডিস্টার্ব হয়, কথা বলা যায় না বাবা। যদি কথা বলতে আপনি আসেন এখানে। মুহাব্বতের দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। कोई जाएगा दुज़ख को
में जाएगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। बोलें ना सुभान अल्लाह। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জোরে বলেন কোথায়? জান্নাতে। কেউ যাবে কোথায়? কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। মদিনার কামলিওয়ালা যারা পাগল ছিল, মদিনার কামলিওয়ালা যারা আশিক, মদিনার কামলিওয়ালা যারা প্রেমিক, তারা শুধু ছুটে 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 মদিনার দিকে দৌড়াবে। বাবাজিরা আমার, ভাইরা আমার, আবু জাহেলের ঘরে আমার নবী আর আবু জাহেল দুইজন কথা বলতে বলতেছিলাম। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেন, চাচা আপনি একবারে গভীর রাতে কালেমা পড়ুন, একবার আপনি কালেমা পড়ুন, একবার আপনি কালেমা পড়ুন চাচা, একবার আপনি পড়ুন, একবার একবার। আল্লাহ নবীজিকে বললেন, মুহাম্মদ এই গভীর রাতে তুমি আসছো, তোমার গা তো ভিজে নাই, কিভাবে তুমি আসলা? তোমার গায়ে বৃষ্টির কোনো ছাপ নাই, শিলা বৃষ্টি পড়তেছে, তোমার হাতে ছাতা নাই, প্রটোকলের জন্য কিছুই নাই, কিভাবে তুমি আসলা বলো? বললেন, চাচা আমাকে যিনি নিয়ে এসেছেন আপনারও মালিক আমারও মালিক। জোরে জোরে বলেন তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, চাচা তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট, চাচা একবার আপনি কালেমা পড়ুন, একবার আপনি কালেমা পড়ুন আর আমাকে বিশ্বাস করুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করুন। আমরা ছোটবেলায় মক্তবে এই সকল হুজুরদের কাছে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাজিরা আমার, যুবক, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন চাচাকে রিকোয়েস্ট করে বললেন, চাচা একবার কালেমা পড়ুন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ তুমি গভীর রাতে আমাকে জাদু করার জন্য আসছো, তোমার গায়ে কোনো বৃষ্টি নাই, শিলা বৃষ্টি নাই, কিভাবে তুমি আসলে? আমাকে তো আল্লাহ নিয়েছেন, সেই আল্লাহর দাওয়াত নিয়ে চাচা আপনার কাছে আসছি, যিনি আপনারও মালিক আমারও মালিক, সেই মালিকের দাওয়াত নিয়ে আপনার কাছে আসছি, আপনি একবার কালেমা পড়ুন। চাচা বললেন, মুহাম্মদ তুমি যাও, তুমি আমাকে ধ্বংস করার জন্য আসছো, তুমি আমাকে জাদু করার জন্য আসছো। ও মুহাম্মদ তুমি তো জাদুকর, এই গভীর রাতে আমাকে জাদু করবা, যাও। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সেখান থেকে চলে আসলেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এবার বলেন, চিৎকার দিয়ে জোরে বলবেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, যুব একটু বলেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন ইমাম নয়, হেদায়েতের মালিক কোন অধ্যাপক নয়, হেদায়েতের মালিক কোন প্রিন্সিপাল নয়, হেদায়েতের মালিক কোন এমপি নয়, চেয়ারম্যান নয়, মেম্বার নয়, পীর নয়, নবী নয়, কোন ফেরেশতা নয়। হেদায়েতের মালিক, হেদায়েতের চাবিকাঠি
একজনের হাতে সকলে চিৎকার দিয়া জোরে জোরে বলেন তিনি কে? বাবাজিরা আমার, ভাইরা আমার, ও বন্ধু, হেদায়েত কিন্তু কবলে থাকা দরকার। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। মায়ের কাছে শিশু যখন কান্না করে, মা খাবার দেন, মার কাছে বাচ্চা যখন কান্না করে, মা দৌড়ে এসে দুধ পান করিয়েছে আমাদেরকে, আপনাদেরকে। শিশু কান্না করলে মা দৌড়ে আসে, আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে হেদায়েত চাই। এই চাওয়ার মাধ্যম হলো, একমাত্র অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহর কুদরতি কদমে এই মস্তকটা ঝুঁকানো, মানি নামাজ। চাওয়ার অন্যতম মাধ্যম হলো নামাজ। জোরে বলেন, চাওয়ার অন্যতম মাধ্যমটা কি? একটু আস্তে কর না, অন্যতম মাধ্যমটা কি? নামাজ। যেই নামাজের ভিতরে আপনি আমি সূরা ফাতিহা বারবার বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক, ও আমার মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জনরা গেছে চলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে কর না সুবহান। বাবাজিরা আমার, ভাইরা আমার, 4 শ্রেণীর মানুষ পৃথিবীতে নেয়ামত। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে শহীদরা, এরপরে সিদ্দিকীন, যারা শহীদ হয়েছে, সিদ্দিকীন সত্যবাদীরা। 4 নম্বরে হলো আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর প্রিয় ব্যক্তিরা। হতে পারে একজন ভ্যানওয়ালা, হতে পারে একজন মুসিওয়ালা, হতে পারে একজন মেথরওয়ালা, হতে পারে একজন ইমাম, হতে পারে একজন আপনার আমার আব্বা, হতে পারে আপনার আমার আত্মীয় স্বজন, যার সাথে আমার মালিকের সাথে অগাধ সম্পর্ক। এই রকম ব্যক্তি দুনিয়ায় সমাজে এক সময় তারা ছিল কি ছিল না? এ ভাই কথা বল, ছিল কি ছিল না? নারে তাকবীর। বাবাজিরা আমার, ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আবু লাহাব নবীকে বলল, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্য ডাকছো, তোমার ধ্বংস হোক মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলতে না বলতে আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, আমার নবী কষ্ট পেয়েছেন, তার জন্য সূরা লাহাব তার জন্য তুমি রেডি করে নিয়ে যাও। বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস
ধ্বংস হোক, আবুল আহাবের সব ধ্বংস হয়ে যাক, কারণ আবুল আহাব আমার নবীর সাথে ভালো ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি তাফসীরের ভিতরে লেখেন আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকটতম যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনার নিকটতম যারা আছে তাদেরকে দ্বীনের কথা বলুন, দ্বীনের জন্য তাদেরকে বুঝান। এখন ভাইরা আমার শোনেন, বাপ সন্তানকে বুঝাবে, বড় ভাই ছোট ভাইকে বুঝাবে, বড় বোন ছোট বোনকে বুঝাবে। এই আয়াত দ্বারা শিক্ষা হলো আনদির আশিরাতাকাল আকরাবিন, আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা আছে তাদেরকে দাওয়াত দেন। তাহলে আপনি আমি বলেন, আমরা বাপ হয়ে আমার সন্তানকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? কয়দিন দিয়েছেন বলেন? কয়দিন আপনার সন্তানকে আপনি দাওয়াত দিয়েছেন? মা মারে, আপনি আপনার মেয়েকে কয়দিন আপনি দাওয়াত দিয়েছেন? কয়দিন আপনি ফজরের নামাজের জন্য আপনার সন্তানকে বলেছেন? মা, আপনার মেয়েকে কয়দিন আপনি আপনার বয়স্কা মেয়েকে কয়দিন নামাজের জন্য আপনি উঠিয়েছেন? আল্লাহর কাছে কিন্তু ধরা খাবেন মা, বাপ, আল্লাহর কাছে কিন্তু ধরা খাবেও। বাপরে, আমরা তো পুরুষ, আল্লাহর কাছে ধরা খাই না জানো বাপ। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সন্তানকে দাওয়াত না দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে বড় আসামি হব কি হব না? কি হব না? আসামি হতে কি চাই? একটু জোরে কোন, আসামি হতে চাই? এ বাবারা, আপনি একটু হাত জাগাই বলেন, আমরা কি আল্লাহর কাছে আসামি হতে চাই? কি হাত তো জাগে নাই? আসামি হতে চাই? জোরে কোন, আসামি হতে কি চাই? আল্লাহর কাছে যদি আসামি হতে না চাই, সন্তানকে আপনি দাওয়াত দেন, সন্তানকে আপনি ফজরের নামাজ দিন উঠিয়ে দেন, সন্তানকে আপনি জোহরের নামাজের সময় বলেন, বাবা রে, মারামারি দরকার নাই, পিটাপিটি দরকার নাই, তাহলে বাঁচবে কিন্তু ঝামেলা। সন্তানকে মাথায় হাত দেন, তার কপালে হাত দেন, পোষান, বুঝান, প্রয়োজনে আপনি গোপনে গোপনে তাকে জড়িয়ে ধরেন, গলায় চুমা দেন, যে বাপ, তোর পায়ে ধরছি, তুই আল্লাহর কুদরতি কদমে সেজদা দে। কি বলেন? আমার বলার দায়িত্ব আছে কি নাই? আমরা তো পুরুষ, আমরা তো মা, আমরা তো বাপ হয়েছি, আমরা মা হয়েছি। কি বলেন? আমরা কি এখানে কি এক গাদা খাইতে আইছি? কথা বলেন না কেন? খাইতে আইছি? এ খাওয়ান কি বাড়িতে নাই? শিক্ষা নিতে হবে। আমরা তালুকদার বাড়ি খাইতে আসি নাই। স্পষ্ট আমি বলি, তালুকদার বাড়িতে আমরা কি খাইতে আসছি? আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? একটু জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? চিৎকার দিয়ে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এই গভীর রাতে আপনি যদি আপনার নিয়তকে যদি সহি শুদ্ধ না করেন, আপনার বসাটা, আপনার শীতের এই বসাটা আপনার জন্য হবে বিফল। কাজেই ভাইরা, সন্তানকে বুঝাতে হবে। যাই হোক ভাইরা আমার, বাবাজিরা আমার, এত কথা ক্লোজ করা যায়, এত কথা বলে, কথা কই না, সম্মানিত হাজিরিন ভাইরা আমার, ক্যামেরা বন্ধুরা আমার, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন
এবার তার নিজ সম্প্রদায় বলতে নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন, একেবারে নিজ ঘরের লোকদেরকে। এতক্ষণ দিয়েছে তার সমাজের, গোত্রের, পরিবারের নয়, গোত্রের মানুষদেরকে। এরপরে দিয়েছেন তার একেবারেই তার কাছের মানুষদেরকে। এবারে আল্লাহ নবীজি তার নিজের ফ্যামিলিদেরকে দাওয়াত দিবেন, নিজ ফ্যামিলিদেরকে দাওয়াত দিবেন, পরিবারদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে তার ফ্যামিলি, একেবারে কাছের মানুষদের দাওয়াত দিবেন। আল্লাহ নবীজি ডাক দিলেন তার মেয়েকে, তার ফুফুকে, তার চাচাদেরকে নবী ডাক দিলেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা মেয়ে, আমার চাচারা, আমি কোনো উপকার করতে আমি নবী পারবো না, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। জোরে কোন সুবহানাল্লাহ। সুপারিশ করেন আল্লাহ একজন, তিনি কোন কাফেরদেরকে সুপারিশ করবেন না, সুপারিশ করবেন মুমিনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। নবীজি তার মেয়েদেরকে বললেন, চাচাকে বললেন, ফুফুকে বললেন, সবাইকে বললেন, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কাজেই তোমরা ঈমান আনো, কাজেই তোমরা ঈমান আনো, কাজেই তোমরা ঈমান আনো। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন একটু গভীরে চলে যায়, একটু খেয়াল করেন। নবীদের চাচা আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান দিয়েছেন। বলেন কয়টা বাবা? কি আপনার কি কষ্ট হয় নাকি? 10টার পরেই শেষ করছি, দোয়া মোনাজাত হবে, এই অল্প সময়ের ভিতরে শেষ করবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ আছে না নেই? পড়তে হবে বাবা, অবশ্যই পড়বেন, হাতে ধরি, পায়ে ধরি, নামাজটা পড়েন। বাপ যুবক, নামাজটা পড়ো, যুবক রে, তোর পায়ে হাত দিয়ে বলছি। শোনো বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে 10 সন্তান দিয়েছেন। দেখেন চাচাদের 3টা অবস্থা, মুফাসসিরিনে কেরাম চাচাদের 3টা অবস্থায় ভাগ করেছেন। আমি গতদিন পড়াশোনা করে আসছি এই বিষয়ের উপরে। সোনামণিরা আমার, ভাইয়েরা আমার, যুবক, নবীদের চাচাদের ভিতরে 3টা ভাগ করলেন। 1 নাম্বার, নবীকে বিশ্বাস করেছেন, প্রিয় নবীর সাথে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, ঈমান আনছেন, নবীকে ভুলে নাই। 1 নম্বরে আব্বাস, 2 নম্বর হলো আমির হামজা। বলেন না সুবহানাল্লাহ। এই আব্বাস, আমির হামজা প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সকল সময়, সব সময়, ডানে বামে পিছনে সকল সময় সাথে ছিলেন। আমি অল্পের ভিতরে শেষ করব বাবা। 2 নাম্বার, নবীকে সহযোগিতা করেছে, ঈমান আনেন নাই। নবীকে এমন সহযোগিতা করেছেন, ডানে বামে পিছনে নবীকে সহযোগিতা করেছেন, এমনকি নবীকে ঘাড়ে রেখে 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 হাঁটতে পারে না, নবীকে ঘাড়ে রেখে রেখে তিনি রেখেছেন, সেনা করেছেন, মাথার উপরে রেখেছেন, কোলে করেছেন। নাম তার আবু তালেব। আবু তালেবের মৃত্যুর সময়, আবু তালেবের মৃত্যুর সময়, শোনো যুবক, এ মা বোনেরা, যুবক সোনামণিরা, মুরব্বী বাবাজিরা, একটু শোনেন কান লাগাইয়া। আবু তালেবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মরণশীল, সব মানুষ মরতে হবে, কেউ থাকবে না। বাবাজিরা আমার, ভাইরা আমার, আবু তালেব অন্তিম সময় হয়ে গেল, একেবারে অন্তিম সময়।
নিস্তেজ হয়ে গেল, বিছানায় সোজা, মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে গিয়ে হাত ধরলেন, এক হাত দিয়ে হাত ধরলেন, আর এক হাত দিয়া কপালের উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে কান সুবহানাল্লাহ। কি নসিব! আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও ভাই, স্বপ্নের ভিতরে আমরা দয়াল হাবিবকে আমরা দেখতে চাই কি চাই না? বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, সোনামণিরা, যুবক, নবীজি আমার আবু তালেবের হাত ধরলেন, আর এক হাত দিয়া কপালে হাত দিলেন। এক হাত দিয়া হাত ধরলেন, আর এক হাত দিয়া কপালে হাত দিলেন। আল্লাহ নবীজি এবার কানে কানে গিয়ে বললেন, চাচা, ও চাচা রে, একবার আপনি কালেমা পড়ুন, একবার আমার কানকে আপনি শুনান। আপনি ডান কানে শোনানোর দরকার নাই, আপনি একটা কানে আমার শুনান, দুই কানে শোনানোর প্রয়োজন নাই। একবার আপনি শুনান, একবার শুনান, একবার আপনি কালেমা পড়েন চাচা, একবার পড়েন চাচা। সোনামণিরা আমার, যুবক, যুবক, আবু তালেবের জবান থেকে কোনো কিছুই বের হলো না। পাশে বসা ছিল মিস্টার ইবলিস, আবু জাহেল বসা ছিল। আবু জাহেল বসে ওই আবু তালেবের দিকে তাকায়, আবার কিছুক্ষণ আবার তাকায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, একবার কালেমা পড়ুন। ও ভাইজানের আমার, ওয়াজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের কপালে কিন্তু ঈমান দেয় নাই। আবু তালেব কালেমা পড়ার সৌভাগ্য হয় নাই। আবু তালেব কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু নবীজি ডাক দিয়া বলছিলাম, ও আবু তালেব, শোনো, তুমি আমার একবার আমার কানকে শোনাও। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কঠিন বিপদের সময়, যেই সময় মানুষ ঘামের দরিয়ায় থাকবে, যেই সময় মানুষ রক্তের দরিয়ায় থাকবে, যেই সময় মানুষের মাথার চামড়ি ফেটে গিলগুলো গলে 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 পড়তে থাকবে, ও চাচা, একবার আমার কানকে শুনান। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমার কান আপনার পক্ষে সাক্ষী দেবে। বলেন না সুবহানাল্লাহ, একটু মুহাব্বত দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, বাবাজিরা আমার, এটা বলে শেষ করব। নবীজি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর ঈমান আনেন নাই। নবীজির নবুয়তের পরে ঈমান আনেন নাই, বরং নবুয়তের আগেও কোনো সহযোগিতাও করেন নাই, বরং শত্রুতা করেছেন, জীবনভর শত্রুতা করেছেন। এমন সময় নাই যে সময়টায় তিনি শত্রুতা করেন নাই। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন তিনি পথ থেকে হেঁটে যায়, নবীজির গায়ে ময়লা আবর্জনা ফালাইছিল এই আবু লাহাব। নবীজির গায়ে ময়লা আবর্জনা ফালাইছিল। শুধু তাই নয়, উকবা ইবনে আবি মুইত, তার 2টা সন্তান ছিল। যাই ওদিকে একটু পরে যাই। এই আবু লাহাব নবীজি নবুয়তের পর ঈমান আনেন নাই, নবুয়তের আগে ঈমান আনেন নাই, বরং চিরজীবন শত্রুতা করেছে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা কি নবীর সাথে কি শত্রুতা থাকবে না বন্ধুত্ব থাকবে?
এ বাবা, নবীর সাথে শত্রু না বন্ধু? কারা কারা নবীর সাথে শত্রু থাকবে? বুঝতে পারি না। নবীর সাথে কি শত্রুতা না বন্ধুত্ব? বন্ধুত্ব। নবীর সাথে কি থাকবে? বন্ধুত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল আপনি বলে দেন, যদি তোমরা ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, জোরে বলেন না কাকে? একটু বাবা বলেন কাকে? জোরে কন না কাকে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে নবীর অনুসরণ করতে হবে। এ বাবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর মোহাব্বত যদি করা যায়, নবীর অনুসরণ হবে হাঁটায়, নবীর অনুসরণ হবে চলায়, নবীর অনুসরণ হবে খাবারের শুরুতে বিসমিল্লাহ, নবীর অনুসরণ হবে নামাজে, নবীর অনুসরণ হবে জুমার দিনে, নবীর অনুসরণ হবে সকল সময়, নবীর অনুসরণ হবে পিতামাতার খেদমতে। আমাদের সমাজে আব্বা আম্মাকে খেদমত তো দূরের কথা, নিজের খেদমত, সন্তানের খেদমত বরং মা বাবা করে। আছে না নাই? যুবকরে তোমার পায়ে হাত দিয়ে বলছি, ভিন্ন দিকে একটু চলে যাই, মা বাবার একটু খেদমত করো, মা বাবার খেদমত করো, কপাল খুলে যাবে। মা বাবার একটু তুমি খেদমত করো। যুবক যাদের আব্বা আম্মা আছে, মা বাবার একটু খেদমত কইর। মা বাবার খেদমত করলে জান্নাত, মা বাবার খেদমত না করলে কষ্ট দিলে কিন্তু জাহান্নাম। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার পরে, আল্লাহর ইবাদতের পর পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা কে বলেছেন? কাজেই যুবক পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশাআল্লাহ। এই মাঠের ভিতরে আব্বা আম্মা, মা নাই কার কার? একটু হাত জাগান তো। মা কার? মা নাই, মা নাই। অনেক মুরব্বীর মা নাই। বাবা নাই কার? একটু হাত জাগান তো। মা বাবা একজনও নাই, একটু হাত জাগান তো। কে কে আছেন দেখি, একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান। মা বাবা একজনও নাই, মা বাবা একজনও নাই, একজনও নাই। আল্লাহ তাআলা আপনাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাক। জোরে খান আমিন। দোয়া হবে মা বাবার জন্য। ভাইরা আমার, বাজিরা আমার, সোনামণিরা আমার, আমার যে আলোচনার বিষয়, প্রিয় নবী দিনের দাওয়াত দিয়েছেন। মক্কা শরীফে একটা জায়গা আছে, একটা বাজার আছে, যেই বাজারটার নাম হলো জুল মাজাজ। যে বাজারটার নাম কি বলেন? একটু জোরে কান। বাজারটার নাম কি? জুল মাজাজ। জুল মাজাজ। সোনামণিরা আমার, ভাইরা আমার, জুল মাজাজ নামে একটা বাজার আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই বাজারে যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বাজারের চূড়ায় দাঁড়াইয়া, অথবা একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া, অথবা বাজারের একটা জায়গায় দাঁড়াইয়া, অথবা একটা পাথরের উপরে দাঁড়াইয়া নবীজি সবাইকে হাত জাগাইয়া ডাক দিয়া বলল, বাজারের মানুষ। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
বলেন জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারের মানুষদেরকে এইভাবে নবীজি দাওয়াত দিলেন, হে মানুষ। মানুষ বলতে যারা আছে ওখানে বলে না এ মানুষ, এ মুসলমান বলে ডাক দেয় না, মানুষ বলে ডাক দিলেন, মানুষ বলে ডাক দিলেন, মানুষ বলে ডাক দিলেন। এ ভাই, এখানে আমরা সবাই মানুষ। একটু হাত জাগাইয়া বলেন, এখানে আমরা সবাই কি কারা কারা মানুষ? একটু জোরে হাত জাগান, কারা কারা? নারায়ে তাকবীর। আমরা সবাই কি বলেন? জোরে কান, আমরা সবাই, আরো জোরে, আমরা সবাই কি? কথাটা মনে রাখবেন, 2 মিনিট পরে বলছি। একটু লাইন সোনামণিরা আমার, ভাইরা আমার, আমরা সবাই মানুষ। প্রিয় নবী সবাইকে, প্রিয় নবী সবাইকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে বাজারের মানুষ, হে মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, সফল কাম মানে জান্নাত, সফল কাম মানে জান্নাত, 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 জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনুন ভাইরা আমার, পিছন থেকে আবু লাহাব, নাম কি? একটু জোরে বলেন, কি নাম? আমার আলোচ্য বিষয় আবু লাহাব কি ছিল বলেন? আবু লাহাব কি নাম রাখা যাবে? একটু আস্তে কন, কি আবু লাহাব নাম রাখা যাবে? আবু লাহাব কোন নাম রাখা যাবে না। পিছন থেকে আবু লাহাব বড় একটা পাথর আবু লাহাবের মাথার উপরে মারল। বড় একটা পাথর আবু লাহাব নবীজি সরকারে দো আলমের মাথার উপরে যখন মারলেন, নবীজির মাথার উপরে মারার সাথে 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 আল্লাহ নবীজির পিছন থেকে রক্ত পড়তেছেন, পিছন থেকে রক্ত পড়তেছেন, জমিনে পড়তেছেন, গায়ে পড়তেছেন, ভিজতেছেন, মাথা ফেটে 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 জমিনে রক্ত পড়তেছেন। আর আল্লাহ নবীজি হাঁটতেছেন আর বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা জোরে ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজি পিছন থেকে রক্ত পড়তেছে, রক্তটা জামা বে 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 জমিনে পড়তেছিলেন। আল্লাহ নবীজি থামেন নাই, আল্লাহ নবীজি থামেন নাই, আল্লাহ নবীজি রক্ত পড়তেছে আর থামেন নাই, থামেন নাই, থামেন নাই। এরপরে আমার নবীজি ওই জুলবাজারে বাজারে দাঁড়াইয়া এরপর তিনি দাওয়াত দিল। আর আবু লাহাব বলল, মুহাম্মদ তোমার কথা কেউ শুনবে না। নবীজি চুপ করে এবার তিনি চলে গেলেন। কিছুদিন পরে ওই জুলবাজারের অনেক মানুষগুলো আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী বিশ্ব নবী
কথা কি ঠিক? আমার নবী বিশ্ব নবী ওরে যার তুলনা নাই, তার তাজিমে মোহাব্বতে আসুন সবাই নবীকে দাঁড়িয়ে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূল আল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মরণে হইব যে একা, কবরে থাকিব একা, মিজানে হইব যে একা, সেথায় পাই জানো নবী আপনার দেখা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মরণে হইব যে একা, কবরে থাকিব একা, মিজানে হইব যে একা, সেথায় পাই জানো নবীজি আপনার